উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা জিনিসের সমন্বয় হলো পরিপূর্ণ ঈমান। বলেন সুবহানাল্লাহ। তিনটা কাজের সমন্বয়ে এক নাম্বার কি? এক নাম্বার হলো ইকরার বিল লিসান। এক নাম্বার হলো মুখে স্বীকার করা লাগবে। মুখে কি করা? স্বীকার করা লাগবে। এক নম্বরে মুখে স্বীকার করা লাগবে ওয়া তাসদীক বিল জিনান। আর দুই নাম্বার হলো আপনি মুখে যা স্বীকার করলেন অন্তর দিয়া তা বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনি মুখে যা স্বীকার করছেন তা অন্তর দিয়া বিশ্বাস করা লাগবে। মুখে বললেন একটা আর মনে রাখলেন আরেকটা, কাজের বেলায় আরেকটা, এরকম হলে হবে না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মুখে যা বলবা বুকেও তা থাকতে হবে, অন্তরেও তা থাকতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নাম্বার হলো ওয়া আমাল বিল আরকান। তিন নাম্বার হলো তুমি যখন কাজ করবা, আমল করবা, তুমি মুখে যা বললা, অন্তরে যা বিশ্বাস স্থাপন করলা, এই কথাটা মুখে যা স্বীকার করলা, অন্তরে যা বিশ্বাস করলা, এই জিনিসটা তোমাকে কাজে বাস্তবায়ন করা লাগবে। কাজে বাস্তবায়ন করা লাগবে। তাহলে মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস স্থাপন করলাম, এটাকে কাজে বাস্তবায়ন করা লাগবে। এই তিনটার সমন্বয়ে কি? এই তিনটার সমন্বয় হলো পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জান্নাতে যাওয়ার প্রথম শর্তই হলো ঈমান। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে যত ভালো কাজই করুক না কেন, প্রথমে তাকে ঈমান আনা লাগবে। এক নাম্বার কাজ হলো তার ঈমান আনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ হতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে যা কিছু আমরা পেয়েছি তার উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করা লাগবে। এই কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা যত নিয়ম কানুন আইন আদালত যা কিছু দিয়েছেন তার সব কিছু আমাদেরকে মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস স্থাপন করা লাগবে এবং তার প্রত্যেকটা জিনিসকে কাজে বাস্তবায়ন করা লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেউ যদি কুরআনুল কারীমের একটা হরফ বা একটা আয়াত বা একটা লাইন কেউ বা একটা শব্দ কেউ অমান্য করে, ওই ব্যক্তি মুমিন থাকতে পারে না। ওই ব্যক্তির নাম হয়ে যাবে কি হবে? বলেন বলেন। কয়েকজনে বলতেছেন, এটা সবাই বলে না, কি হবে? এই তো ফুতু আপনারাই দিচ্ছেন যে কাফের হয়ে যাবে। কুরআনুল কারীমের কোন একটা শব্দ, কোন একটা আয়াতকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। তার উদাহরণ নেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা তো কাদিয়ানীদের কথা শুনছেন না শোনেন নাই? কাদিয়ানীদের কথা। কাদিয়ানীরা কিন্তু পরিপূর্ণ কুরআনুল কারীমকে তারা অবিশ্বাস করে না, অস্বীকারও করে না। তারা শুধুমাত্র একটা শব্দকে অস্বীকার করে, আর সেটা হলো খাতামুন। তারা নবী স্বীকার করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শ্রেষ্ঠ নবী, সেরা নবী, এটা তারা বিশ্বাস করে, স্বীকার করে, কিন্তু খাতামুন শব্দটা তারা স্বীকার করে না, বিশ্বাস করে না। তারা বলে তাদের গোলাম আহমদ কাদিয়ানী সে নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ কোন। তাহলে বোঝা গেল ঈমান আনার জন্য পরিপূর্ণ কুরআনুল কারীমটাকে বিশ্বাস করে নেওয়া লাগবে। আপনি আমল করতে পারেন আর না পারেন, আমল যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি করতে নাও পারেন তাও বিশ্বাস করা লাগবে। কেউ যদি কুরআনুল কারীমের একটা শব্দ বা একটা লাইন বা একটা আয়াত কেউ অবিশ্বাস করে, অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে ঈমান এক নম্বরে হলো জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত হলো ঈমান। জান্নাতে যাওয়ার এক নম্বর শর্তের নাম কি? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ভালো কাজগুলো করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। যারা ঈমান আনবে এবং ঈমান আনার পরে ইসলামের সবগুলো জিনিস, আইন কানুন, নিয়ম কানুন যা আছে কুরআনুল কারীমের সব যারা মেনে নিবে, আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করে আল্লাহ তাআলা যে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র আবার বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ভালো কাজগুলো করবে হুম খায়রুল বারিয়া, তারা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ। হুম খায়রুল বারিয়া, তারাই হলো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে যারা ঈমান আনছে এবং ভালো কাজগুলো করছে। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা অন্যত্র আবার বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা ভালো কাজগুলো বেছে বেছে করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য এত নিয়ামত রাখছেন, এই নিয়ামত তারা কখনো ভোগ করে তারা শেষ করতে পারবে না। পারবে? পারবেন? পারা যাবে না। জান্নাতের সেই নিয়ামত তো ভোগ করে শেষ করাই যাবে না, দুনিয়াটাই তো শেষ হয় না। কথা বলেন না কেন? দুনিয়াতে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করছেন, এটাই তো শেষ করতে পারি না। ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ তাআলা বলেন, আমার রহমত, আমার করুণা, আমার দয়া, তার কোনোটা কি তোমরা গুনে গুনে শেষ করতে পারবা? আমরা কি পারবো? জোরে বলেন, পারবো? কোনোটাই শেষ করতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ঈমানের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা কি? যারা আমার সাথে পারেন পড়েন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউম ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই আয়াতটা হলো সূরা আল বাকারার সর্বশেষ নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আয়াতের ভিতরে ঈমানের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটাও আমাদের, আগের সংজ্ঞাটা যাদের মুখস্থ নাই, পরের সংজ্ঞাটা কিন্তু আপনাদের সকলেরই মুখস্থ আছে। সেই সংজ্ঞাটা কি? সেটা হলো, যারা পারেন পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুখস্থ আছে না? আছে কিনা সবার? আবার পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা ছোটবেলা মক্তবে পড়েছেন, কারি সাহেবদের কাছে পড়েছেন, তাদের সকলকেই কিন্তু কারি সাহেব তার এটা শিখিয়েছিলেন, না শিখার নাই? সবাইকে শিখিয়েছেন। বর্তমান প্রজন্মের যে সমস্ত ছোট ছোট শিশুরা আছে,
তাদের মুখস্থ করতে একটু কষ্ট হলো, নাও থাকতে পারে, কিন্তু আপনারা যারা বয়স্ক মানুষ আছেন আপনাদের সকলেরই মুখস্থ আছে না? এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সংজ্ঞায় আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহকে কি দেখা যায়? কথা বলেন। তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। 2 নম্বর হলো ওয়া মালাইকাতিহি, 2 নম্বর হলো ফেরেশতাকুল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তারপরে হলো কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যে সমস্ত গ্রন্থ কিতাব আল্লাহ তাআলা দান করেছিলেন, এই সমস্ত কিতাবের উপর ঈমান আনা লাগবে, বিশ্বাস স্থাপন করা লাগবে। তারপর আল্লাহ তাআলা বলেন তারপর আল্লাহ তাআলা বলেন অরসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন তাদের প্রতি ঈমান আনা লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতি ঈমান আনা লাগবে। ওয়াল কদরি খায়রিহি, তারপরে তাকদীরের প্রতি ঈমান আনা লাগবে। শুধু তাই নয়, তারপরে পুনরায় আবার যে কবরের মধ্যে রাখার পরে পুনরায় জীবিত করা হবে, বিচার করা হবে, তার প্রতিও বিশ্বাস স্থাপন করা লাগবে। এই বিষয়গুলোর কথাই কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা যারা এর উপর ঈমান আনছি, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান যারা আনছি, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে তোমরা যারা ঈমান আনছো, ঈমানদারদেরকে আল্লাহ আবার বললেন তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরের প্রথম কাজ হলো, ঈমানদারের প্রথম কাজ হলো নামাজ আদায় করা। কি করা? 1 নাম্বার কাজ হলো নামাজ আদায় করা। এই নামাজ আমার দেশের কয়জন মানুষ পড়ে আপনারা একটু খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন যে কয়জন মানুষ নামাজের আজান যদি হয়ে যায় মসজিদে কয়জন আসে, আশেপাশে কতজন মানুষ এরকম ভাবে আড্ডায় বিভিন্ন গল্প গুজবে ব্যস্ত থাকে, আছে না নাই? থাকে কি থাকে না? ম্যাক্সিমাম রাস্তায় আশেপাশে থাকে, আর অল্প কিছু সংখ্যক মসজিদের মধ্যে আসে। কথা বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে যারা ইসলামে প্রবেশ করতে চায় তাদেরকে 1 নম্বরেই নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ অবশ্যই পড়া লাগবে। নামাজ ছাড়া কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না। পারবেন নাকি? জান্নাতে যাওয়া যেতে পারবে না। এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈমানের দাবি যারা করেন তাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যা ফরজ করে দিয়েছেন তা পড়া লাগবে। সেই সাথে কি করা লাগবে আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন, এই নামাজ পড়ার সাথে সাথে যারা নাকি কুরআনুল কারীমের বিধানগুলোকে মেনে নিবে, এই কুরআনুল কারীমটা আসলে আমাদের জন্য কি, সে কথা আল্লাহর কোরআন বলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদিজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলে দিলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল আর অবিচল, তোমরা যারা ঈমানের দাবিতে অটল অবিচল, তোমরা যারা ইসলামের মধ্যে প্রবেশ করেছো, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের বিধানকে, এই কুরআনুল কারীমটাকে আমি তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য রহমত হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। তাহলে প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীমটা হলো আমাদের জন্য রহমত, আমাদের জন্য আল্লাহ তাআলা শিফা করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আর যারা কুরআনুল কারীমকে মানে না, কুরআনুল কারীমের আইন মানে না, ব্যক্তিতে মানে না, পরিবারে মানে না, সমাজে মানে না, রাষ্ট্রে মানে না, রাষ্ট্রের কোথাও যারা আল্লাহর কুরআনুল কারীমের আইনকে মানে না, আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালা ইয়াজিদিজ যালিমিনা ইল্লা খাসারা। এই কুরআনুল কারীমটা হলো তাদের জন্য মহাবিপদ। যারা কুরআনুল কারীমকে মানে তাদের জন্য হলো এই কুরআনুল কারীমটা রহমত, এই কুরআনুল কারীমটা হলো তাদের জন্য শিফা। যারা মানে না তাদের জন্য হলো এই কুরআনুল কারীমটা হলো তাদের জন্য মহাবিপদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীর মধ্যে চলার পথে পথে
চলার প্রত্যেকটা বাঁকে বাঁকে মোড়ে মোড়ে বিভিন্ন সমস্যা আছে নাকি নাই? সমস্যা আছে না নাই? অনেক সমস্যা আছে, অনেক সমস্যা থাকতেই পারে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে দিলেন, এই মুমিনেরা ঈমান আনার পরে তারা যখন ইসলামের উপরে চলবে, প্রবেশ করবে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে, সমস্যায় পড়তে পারে। ওই সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআনুল কারীম করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান করে দিবে কে? আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা করে দিবেন, ঠিক কিনা?